নতুন বছরের শুরুতেও খরা কাটছে না দেশের পুঁজিবাজারে। নেই বিনিয়োগ, বরং নানা নীতির পরিবর্তনের কথা শোনা গেলেও আদতে বড় কোনো পরিবর্তন ঘটাতে পারেনি। এরই মাঝে সরকারি এবং বেসরকারি নানা প্রতিষ্ঠানের বাজারে আসার খবরে ইতিবাচক মানসিক পরিবর্তন দেখা দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে। ব্রোকারেজ হাউসও ব্যবসার পালে নতুন হাওয়া দেখতে পাওয়ার আশা করছে। ইফতেখার আলমের প্রতিবেদন। একসময় বিনিয়োগকারীদের চাপে জায়গা হতো না গ্রিনল্যান্ড ইকুইটিস লিমিটেডের অফিসে। সময়ের তালে তা কমতে শুরু করে, তাই অফিসের চেয়ারগুলোয় এখন থাকেন হাতে গোনা কয়েকজন। দিন পাল্টে মাস, মাসের পর বছর পার হলেও দেশের পুঁজিবাজারে নেই আগের সেই ধারা। সূচক কিংবা লেনদেনে নিম্নমুখী প্রবণতা নিত্যদিনের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ৫,০০০ ছুঁয়েছিল সর্বশেষ গত বছরের নভেম্বরে। লেনদেনের গতিও আটকে আছে 450 কোটির ঘরে। নিয়ন্ত্রক সংস্থার নানা নীতির পরিবর্তনও কাজে আসেনি খুব একটা। আশা জাগিয়েছে সরকারের মালিকানায় রয়েছে এমন বহুজাতিক ও বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্তির খবর। তাতে ধীরে ধীরে আস্থা ফিরে পাওয়ার আশাবাদ সাধারণ বিনিয়োগকারীদের। বলেন, নীতি বাস্তবায়ন আর বাজার কারসাজি থেকে বেরিয়ে আসলে আবারও সঠিক পথে হাঁটবে আর্থিক খাতের অন্যতম বড় এই প্রতিষ্ঠান। এটা বহুজাতিক কোম্পানিগুলো মার্কেটে ইনভলভ হলে মার্কেটের গভীরতাটা বাড়বে। অলাভজনক প্রতিষ্ঠান মানে নয় ছয় করে বাজারে নিয়ে আসলো, কারসাজি করে, এগুলো আমরা চাচ্ছি না। বিষয়গুলোতে যদি গভর্নমেন্ট প্রপার ইনভেস্টিগেশন করে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পারে, তাহলে মার্কেট অবশ্যই ফিরবে এবং ভালো একটা জায়গায় যাবে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। প্রতিষ্ঠিত ব্রোকারেজ হাউসগুলো এমনিতেই ভুগছে বিনিয়োগকারী সংকটে। এক সময়ের 30 লাখের বেশি সচল বিও অ্যাকাউন্ট এখন নেমেছে অর্ধেকেরও নিচে। যারা সক্রিয় তারাও লেনদেন করছেন খুবই সতর্কতায়। নীতি বাস্তবায়ন, সঠিক তদারকি, শক্ত মৌলভিত্তির কোম্পানিগুলোর অংশগ্রহণ আর প্রতিষ্ঠিত বিনিয়োগকারীদের অবস্থান আরও সুদৃঢ় করার ক্ষেত্রে যা সহায়ক হবে বলে আশা তাদের। 10-12টা কোম্পানি, ভালো কোম্পানি বাজারে আসা, এটা গুড সাইন। এটা যদি আসে, বাজারে কিন্তু পার্টিসিপেটর অনেক বাড়বে এবং কোয়ালিটি বিনিয়োগকারী বাড়বে। কোয়ালিটি কোম্পানি আসা মানেই কিন্তু কোয়ালিটি বিনিয়োগকারী বাড়া। আর আমাদের মার্কেটের কিন্তু এবং প্রধান সমস্যা হচ্ছে পার্টিসিপেটর কম এবং কোয়ালিটি পার্টিসিপেটর কম। তো কোয়ালিটি পার্টিসিপেটর যত বেশি বাড়বে, তত বেশি আসলে শেয়ার মার্কেটটা চমৎকার হবে। পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তালিকাভুক্ত হতে যাওয়া প্রতিষ্ঠানগুলোর উপর নজরদারি বাড়িয়ে স্বচ্ছতা আনয়নের পরামর্শ বাজার সংশ্লিষ্টদের। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা।